আপনার বেকিং বিজনেস, বেকারি ব্যবসা আরও বেশি ডেভেলপ করার জন্য একটি সুসংগঠিত কার্যকর পরিকল্পনা দরকার। নিচে ধাপে ধাপে আজকে আপনাদের সঙ্গে আমি বিশ্লেষণ করব। আশা করছি আমার এই টিপসগুলো অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মার্কেট রিসার্চ ও টার্গেট অডিয়েন্স নির্ধারণ করুন। লোকেশন ভিত্তিক রিসার্চ করুন। আপনার আশেপাশে কে কে বেকারি প্রোডাক্ট কিনছে, কোন বয়সের গ্রাহক বেশি, প্রতিযোগীদের বিশ্লেষণ করুন। তাদের প্রোডাক্ট, প্রাইসিং, সার্ভিসিং এবং মার্কেটিং লক্ষ্য করুন। কাস্টমার ফিডব্যাক গ্রহণ করুন। গ্রাহকদের মতামত জেনে প্রোডাক্ট নতুনত্ব আনুন। গ্রাহকরা কোন প্রোডাক্টটি আপনার থেকে বেশি লাইক করছে, কোনটার প্রতি গ্রাহকদের বেশি আকর্ষণ, এইটা দেখে আপনি একটা নোট করে ফেলুন। চেষ্টা করবেন ইউনিক জিনিস তৈরি করার। আপনি যেহেতু বেকিং সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুনত্ব আনতে পারেন কেকের মধ্যে। এমন কেক আছে যেগুলো হচ্ছে আপনার অনেক রিচ কেক, আমরা ওগুলো সেল করতে পারি না সহজে। তবে ওই ধরনের কেকগুলো আপনি যদি মার্কেটিং করতে চান, অবশ্যই 2-1 দিন ভালো করে অ্যাক্টিভ থেকে ট্রাই করতে পারেন। একদিন কাজে লাগবে। আপনি যদি ওই নতুনত্বগুলো গ্রাহকদের আকর্ষিত করতে পারে, তাহলে কিন্তু আপনার বিজনেসটা কনফার্ম উন্নত হবে। সব কিছুতেই লেগে থাকতে হয়। অর্ডার ও ডেলিভারি সিস্টেম উন্নত করতে পারেন। প্রি অর্ডার অপশন রাখতে পারেন, যাতে নির্দিষ্ট দিনে ডেলিভারি নিশ্চিত করা যায়। বিশ্বস্ত ডেলিভারি বয় নির্বাচন করবেন, যাদের দ্বারা আপনার পণ্যটি সুন্দরভাবে কাস্টমারের হাতে পৌঁছে যাবে এবং তাদের আচরণ দেখে কাস্টমারও স্যাটিসফাই হবে এবং আপনার কেকটা দেখেও অনেক বেশি খুশি হবে। সব দিকেই খেয়াল রাখতে হয় যদি একটা বিজনেসে নামতে হয়। শুধু টাকা ইনভেস্ট করেই কিন্তু বিজনেস করা যায় না। বিজনেস করতে হলে এখানে অনেক মেধা খাটাতে হয়, মাথা খাটাতে হয়। বিজনেস করতে হলে অনেক কৌশল অবলম্বন করতে হয়, যেগুলোর মাধ্যমে আপনার বিজনেসকে সফলতা আনতে পারবেন, সাকসেস করতে পারবেন। আপনার বিজনেসে সেল বাড়ানোর কৌশল হচ্ছে মাঝে মধ্যে ডিসকাউন্ট দিতে পারেন এবং নতুন যে রিপিট কাস্টমার থাকে তাদেরকে আপনি মাঝে মধ্যে কেকের প্রাইজিংয়ে ডিসকাউন্ট করতে পারেন, আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারেন। আবার ধরেন নতুন একটা কাস্টমার পেয়েছেন, তাকে আপনি চাইলে ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারেন। এতে করে ওই নতুন কাস্টমারটা আপনার ডেলিভারি ফি পাওয়ার জন্য অনেক বেশি খুশি হবে। ডেলিভারি চার্জ যদি ফ্রি পায়, অনেক বেশি খুশি হয়ে যাবে, নেক্সট টাইম আপনার কাছে আবার আসবে। কারণ উনি এমনিতেই খুশি হবে যে ডেলিভারি চার্জ যেহেতু আপনার কাছে কম পেয়েছে কিংবা ফ্রি পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু উনি বারবার আপনার কাছে আসার চেষ্টা করবে। বেকিং কিন্তু শুধুমাত্র রান্না নয়, এটি এক ধরনের আর্ট এবং বিজনেস। আপনি চাইলে এই বিজনেসটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন। ঘরে বসেই কাজ করতে পারবেন। আপনার রান্নাগুলো যেমন বাসায় করেন, খাওয়ার জন্য একদম ভালোবেসে মন থেকে করেন, সুন্দর করে টেস্ট করে, যাতে খেতে ভালো লাগে। আপনি আপনার বিজনেসটাকেও সেভাবে ভালোবাসবেন এবং এমনভাবে খাবারগুলো তৈরি করবেন, কেকগুলো তৈরি করবেন, যাতে আপনার কাস্টমার খেয়ে আপনার প্রশংসা করে। এই জন্য নিজের মনের ভালোবাসা দিয়ে এই কাজগুলো করতে হবে। আপনার কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করুন, সুন্দর সম্পর্ক তৈরি করুন। এমনভাবে কথা বলবেন যাতে তার সঙ্গে আপনার একটা ভালো বন্ডিং হয়ে যায়। কাস্টমারদের সঙ্গে যদি ভালো ব্যবহার করেন, তাহলে কিন্তু ওই কাস্টমার আপনার কাছে আসবে এবং ধৈর্য ধরবেন, কারণ কাস্টমাররা নানান ধরনের কথা বলে। বিজনেসে ধৈর্য হারালে চলবে না। 10 জন এসে 10 রকমের কথা বলবে। ওইগুলো যদি আপনি হজম করতে পারেন, তাহলে আপনার বিজনেসে কোনো বাধাই আসবে না, আপনি সব কিছু করতে পারেন। প্রথম কিন্তু মাথা গরম হয়ে যেত কাস্টমারের কথা শুনলে। মনে হতো এভাবে কথা বলছে কেন, আমি কি পেটের দায়ে এসে করছি, অনেক কিছুই মনে হতো। বাট আস্তে আস্তে এগুলো সহ্য করা শিখে গিয়েছি। কারণ এগুলো যত তাড়াতাড়ি আপনি সহ্য করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার বিজনেসে উন্নত করতে পারবেন। কাস্টমারদের কোনো কথায় রাগ করা যাবে না, কারণ ওরা হচ্ছে আপনার লক্ষ্মী ধরতে পারেন। ওরা আপনার থেকে একটা পণ্য নিবে, আপনাকে 10টা কথা শোনাতেই পারে। ওইটা আপনি ধৈর্য সহকারে শুনবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। মাঝে মধ্যে পেজটা উন্নত করার জন্য পেজে ভালো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে পারেন। যে টিপসগুলো আপনার ফলোয়ার্সরা পেয়ে অনেক বেশি খুশি হবে, আপনাকে ভালোবাসতে শুরু করবে। আমার পেজটা একটু ঘুরে এসে দেখতে পারেন। আমার পেজে কিন্তু আমি টুকটাক যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এতে কিন্তু অনেকেরই ভালো লাগে, আবার অনেকেরই ভালো লাগে না। এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদেরকে মন থেকে এগুলো শেয়ার করি, যাতে আপনারা ঘরে বসে টুকটাক আমার পেজ থেকে কিছু শিখতে পারেন। যদি বিন্দু পরিমাণে কিছু আমার পেজ থেকে শিখতে পারেন, তাহলে অবশ্যই কৃতজ্ঞতা বোধ করবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দেখাবেন। কারণ কৃতজ্ঞতা বোধ করলে কিন্তু আপনার সম্মান বেড়ে যাবে, আপনার সম্মান কমবে না। তো বিজনেস করতে হলে এই ধরনের গুণগুলো আপনার নিজের মধ্যে রাখতে হবে। আপনি এমনিতেই কিন্তু আপনার বিজনেসটা ডেভেলপ